মাইনসা যে ভালো মানুষের মতো মুখ কইরা খাড়ায় আছে না, সে নাকি কইছিল ডাক্তারি পরীক্ষায় চান্স পাওয়া খুব কঠিন। আমার নাকি কোনো আশাই নাই। উনি তোমার পেছনে লাগতেছেন, মজা করতেছেন। তুমিও চান্স পাইয়া দেখাই দাও, তবে তো বুঝবো যে তুমিও মুখের উপর জবাবটা দিতে পারলা। তো একটা কথা কই মা, তুমি তো জানো নালিশ আমি একেবারে পছন্দ করি না, কিন্তু আমি আশা থেকে দেখতে আসি জাগো বাসায় তুমি আসো, তাগো নিয়া তুমি নালিশ করতে আসো। এইটা ঠিক না, ঠিক না এটা। হ্যাঁ, তুমি তো ওনার হয়েই কথা কইবে, হ্যাঁ তো আমি জানি। দেখ ময়না, আমরা সকলে তো শত্রু, বুঝলি? এখন তোর বাবাও তো শত্রু হয়ে গেল। হ্যাঁ, আমার বাবা না এরকম দেখায় দেখায় কিন্তু আদর করে না। তাই আমি জানি আমার বাবা আমার কত ভালোবাসে। আমার তো মা নাই, তাই আমার বাবা মা দুইটাই হইয়া থাকে। আচ্ছা, বলছিলাম যে বসুন, এবার বসাও না গো। আমি না এক্ষুনি যাবো, কটা গরম গরম লুচি ভেজে নিয়ে চলে আসছি, কেমন? আপনারা বসুন, মানে আমার সঙ্গে। একটা কথা না বলে পারছি না, এই কদিনে আপনার মেয়েটা না আমার অভ্যেস একেবারে খারাপ করে দিয়েছে, জানেন? সব সময় আমার সঙ্গে রান্নাঘরে থেকে থেকে আমার অর্ধেক কাজ করে দিয়েছে। বকবক করে তো খুব। আচ্ছা, ওই আমার ছেলের বিয়েতে আসবেন তো? অন্তত চেষ্টা। আসলে ময়না না থাকলে ওর জন্য বড্ড মন কেমন করবে। আসবেন? তোমার যে আমি কি কমো, তোমরা তো আমার এত কিছু দিলাম, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। এই আখা মেয়ে, এত কিছু দিলে আমারে, আমি তো তোমার কিছুই দিতে পারলাম না। তুই কি দিবি মা? তাই তো, নিয়ে ময়না ধর, দেখ পছন্দ হয়েছে কিনা। এত টাকা খরচা করতে গেলে কেন তুমি? না না, টাকার কি খরচ করেছি আমি, আসলে এইটা আমার কাছে ঘরেই ছিল। ওই তোর মোহ দিদি পড়বে না তো, তাই ভাবলাম কি পিসটা তুই বানিয়ে পড়তে পারবি। হ্যাঁ ময়না, হ্যাঁ মহোদয়, এই যে আমি তোমাকে নেল পলিশ গুলো দিলাম, তুমি যখনই পড়বে তোমার আমাদের কথা মনে পড়বে। ধন্যবাদ। আচ্ছা আমি যাই। বড় মা, দাও, আমি ডাকি। ময়না, কি রে, শুনলাম চলে যাচ্ছিস? মেহেদি, আয় আয় মেহেদি, মেহেদি তুমি আসছো? আমি ভাবলাম তুমি বোধহয় আর আসবেই না, তোমার লগে আর দেখাই হইব না। তাই কখনো হয়? শুনলাম তো তোর বাবা এসে তোকে নিয়ে যাচ্ছেন। তা একটা দিন কেন রে, আরেকটা দিন তো থাকতে পারতেন। আসলে ঠাম্মারে একা রেখা আসছে তো, তার লিগাই থাকতে পারতেছে না। বাড়ি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, বাড়ির সবার কত আনন্দ বলতো। তবে এই যে বাড়িতে ফিরে গিয়ে কিন্তু আমাদের ভুলে যেও না, কেমন? একদম। দেখো কি এনেছি তোমার জন্য, এটার মধ্যে সাজের জিনিস আছে, কেমন? সুন্দর করে সাজবে, যেমনটা তুমি সাজো। আমার লিগা? সাজের জিনিস তোমার খুব পছন্দের, তাই না? হ্যাঁ, তার বন্ধুরা আছে না, তাদের লগে ভাগ করে নিব। তুমি অনেক জিনিস দিছো, এত লইয়া আমি কি করব? ও ময়না, তোর বাবার সাথে আমার কথা হয়ে গেছে, আবার আসছিস কিন্তু রোদের বিয়ের সময়। হ্যাঁ হ্যাঁ আসবো। দেখি বাসায় গিয়া দেখি কি অবস্থা, তাইলে তো আইতেই হইব। সে তো আসতেই হবে। কই কই দেখি কি হচ্ছে? হ্যাঁ, বিদায়ের সংবর্ধনা হচ্ছে মনে হচ্ছে। বাবা, অনেকে তো অনেক কিছু দিয়েছে দেখছি, তাহলে আমাকেও তো কিছু দিতে হয়, তাই না? এই নে, এই নে, হ্যাঁ, এতে বিস্কুট আছে, তোরা তোর ভাইয়ের জন্য ব্যাগে ভরে ফেল। হে কি এত কিছু আমি ব্যাগে নিব কেমনে? আমার ব্যাগ খান তো পুরো ভারী হয়ে গেছে, তাও তো বড় ম্যাগ খান ব্যাগ দিছে বইলা।
তো বাবা একখান ব্যাগ আনছে, শ্যামল দাদাও আনছে, ও ঘরেও দিমু। না আমি ভরে দিই। এই শোন ময়না শোন, এই যে তুই বাড়ি ফিরে যাবি, ওখানে তোর ছোট ভাই আছে, সে গেলেই তো জিজ্ঞেস করবে, দিদি তুমি আমার জন্য কি আনলে? কি করবি তুই তখন? তুই বড় দিদি, তুই তখন এই চকলেট বিস্কিট ওর হাতে দিয়ে দিবি। তুইও খুশ, তোর ভাই। হ্যাঁ সবাই দিচ্ছে, তাই আমিও দিলাম। তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে, মন যখন জাগলি না রে। আমার ভাইটাকে কিন্তু কম বাজে কথা বলিসনি, কম খারাপ ব্যবহার করিসনি আমার ভাইয়ের সঙ্গে। দেখ সেই ভাই কিন্তু তোকে উপহার দিল, তাহলে বুঝেছিস তো আমার ভাইয়ের মনটা কতটা নরম। রোদ্দুর, তুমি যে ওর জন্য উপহার নিয়ে এসেছো, কই আমায় বলনি তো? কি বলবো বলো তো, মানে এখানে আবার বলার কি আছে? তোমাকে আনতে যাওয়ার পথে বইয়ের দোকান দাঁড়িয়ে ওর জন্য দুটো বই কিনে নিয়েছি, মনে হলো চলে যাবে তাই কিছু একটা দিই। পড়াশোনা করে স্টুডেন্ট, সেই জন্য নিয়ে এসেছি। এই দুটো বই ওর পড়তে খুব ভালো লাগবে, তাই ওর জন্য নিয়ে এসেছি। তুমি তো বাংলা পড়তে পারো না, নাহলে আমি তোমাকেও দিতাম। সে না হয় আমি বাংলা পড়তে পারি না, কিন্তু ইংলিশ তো পারি। ইন্দ্রা, তুমি তো খুব ভালো করে জানো আমি বই পড়তে পছন্দ করি, আর যারা পড়াশোনা করতে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, সেই জন্য বইটা দিয়েছি। আর তুমি তো বই পড়তে পছন্দ করো না গুঞ্জা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ওই সমস্ত কথা, তুমি বলো তুমি কটা বই চাই, আমি ভালোবেসে গিয়ে কিনে নিয়ে আসবো, বলো। না না, কে বই পড়তে চায় আর কে চায় না সেটা তুমি বুঝে গেলে, মানে আমি চাই না সেটা তুমি বুঝতে পেরে গেছো। আর ময়নাকে এই কদিনে তুমি বুঝে গেলে যে ময়না খুব বই পড়তে ভালোবাসে। কখন বললো ময়না কথাটা তোমাকে? আচ্ছা, একটা বই নিয়ে এত কথা বাড়ানো হচ্ছে কেন? বই তো যে কেউ যে কাউকে দিতে পারে। তা সে পারুক না, যার যাকে যা ইচ্ছে সেটাই দিক। কিন্তু ও আমাকে এই কথাটা কেন বললো যে আমি বই পড়ি না, আমার বই পড়তে ভালো লাগে না? কখনো কিনে দিয়েছে আমাকে? না না, তুমি আমাকে বলো, তুমি আমাকে কখনো কিনে দিয়েছো? তুমি নিজেই বলেছো তুমি বই পড়তে পছন্দ করো না।